সমস্ত নবী আম্বিয়াই কারামদের জন্য সাহায্যকারী ছিল কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আউলিয়াই কারামের জন্য সাহায্যকারীও কে? আল্লাহ। আর আমাদের সাহায্যকারীও আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নাই। সব চাইতে আমরা কোরআনুল কারীমের মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। কার কাছে? তোমারই কাছে, আল্লাহর কাছে। এই জন্য আমরা নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সবর ইখতিয়ারের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন যে ধৈর্য এটা এত সুপ্রসলতা, এটার প্রখরতা এত বেশি, এটার আলো এত বেশি, এটার সৌন্দর্য এত বেশি যে আল্লাহ তাআলা একজন ধৈর্য ধারণকারী ব্যক্তি, একজন সবর ইখতিয়ার করা ব্যক্তি, একজন যে ব্যক্তি সবচাইতে সব সময় ধৈর্যশীল হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি একজন ধৈর্যশীল ব্যক্তির সাথে আমি আল্লাহ নিজেই তার সাথে অবস্থান করি। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই জন্য প্যারা হাজরিন, আমরা দেখি সবচাইতে বড় ধৈর্যের অধিকারী যারা ছিল তারা ছিল কারা? নবীগণ। কারা? নবীগণ। এখন আমাদের একবেলা খাবার থাকলে পরের বেলা যদি না থাকে আমরা আর আল্লাহকে চিনব না। কিন্তু তাদের অবস্থা কি মনে হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন পেটে দুটা পাথর বেঁধে আল্লাহর হাবিবের সামনে এসে নবীর কাছে অনুনয় বিনয় কাকুতি মিনতি করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন থেকে মদিনার জমিনের মধ্যে দুর্ভিক্ষ, অভাব অনটন দেখা দিয়েছে, আপনি কি দেখেন না? নবীজি তার এইভাবে কাপড়টা উল্টায়া নবীজি দেখালেন, আবু বকর তোমাদের বুকের মধ্যে পাথর বাঁধা একটা, কয়টা পাথর বাঁধা? তারা তাকিয়ে দেখলেন আল্লাহর হাবিবের বুকের মধ্যে দুটা পাথর বাঁধা। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্যারা হাজরিন, তাদের জীবন কত কষ্টের জীবন ছিল, কত ধৈর্যের জীবন ছিল, তাদের উপরে কত বিপদ এসেছে। আমাদের উপরে যদি এটার 100 ভাগের 1 ভাগ বিপদও আসতো তাহলে আর আমাদের কাউকে খুঁজে পাওয়া যেত না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু